বিরতির পর স্বাগত। 26,000 চাকরি বাতিলে উত্তাল বাংলা, বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। তবে এবার এই বিক্ষোভে দেখা গেল অন্য চিত্র। কলকাতা থেকে জেলায় জেলায় রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ করছে চাকরি বাতিল শিক্ষক শিক্ষিকারা। তবে পাল্টা প্রতিবাদে এবার বিক্ষোভেও রয়েছে তৃণমূল। যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকতেই এই কর্মসূচি বলে জানাচ্ছেন তৃণমূলের তরফে। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরের ডিএল কলেজের সামনে থেকে যোগ্য চাকরি প্রার্থীদের সমর্থনে এক প্রতিবাদী মিছিল বের করে যুব তৃণমূল ছাত্র পরিষদ। আর সেখানে প্রতিবাদী মিছিলের মধ্য দিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন তারা। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরই তারা এক সাংবাদিক সম্মেলন করেন। কি বলছেন তারা প্রথমেই শোনাচ্ছি। কি কর্মসূচি আজকে আমাদের মূল কর্মসূচি ছিল, আমরা রাজ্য সভাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সির নির্দেশে আমরা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, আমরা সকলে মিলে 26,000 শিক্ষককে অনৈতিকভাবে যেভাবে যোগ্য অযোগ্য বিচার না করে তাদেরকে ন্যায় বিচার দেওয়া হয়নি এবং যেভাবে তাদেরকে তাদের যে কর্মস্থান সেখান থেকে তাদের বিচ্যুত করা হয়েছে, যে পরিকল্পনা করা হয়েছে এবং সিপিএম বিজেপি সেই পরিকল্পনা রূপায়ণ করেছে। আমরা জানি এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি চাকরি খেকো, তিনি মানে বিভিন্নভাবে এই রাজ্য সরকার যাতে চলতে বিভিন্নভাবে চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যে বিজেপি এখন এমপি হয়েছে, বিচারপতি ছিল, সেই বিচারপতি এই রায়টা দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি, তিনি সেই রায়টা দিয়েছিলেন। তার রায় দেওয়ার 6 মাস পর তিনি বিজেপির এমপি হয়েছে। তাই এই রায় আমাদের মনে হয়েছে যে এই রায়টা কিন্তু সঠিক রায় হয়নি। যারা যোগ্য শিক্ষক তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বারবার বলছে যে যোগ্য যারা তাদের ন্যায় বিচার আমাদের পাইয়ে দিতে হবে এবং রাজ্য সরকার সবসময় পাশে আছে। এবং দলীয়ভাবে আমরা তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটা শাখা সংগঠন যারা যোগ্য শিক্ষক তাদের পাশে আছি। আপনারা এই মিছিলে কোথা থেকে আমরা কৃষ্ণনগর ডিএল। আপনারা শুনলেন তাদের বক্তব্য। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকল। অঞ্জন বাবু, তৃণমূলের যারা যুব সম্প্রদায়ের বা তৃণমূলের যারা যুব সংগঠনের নেতৃত্বরা রয়েছে তাদের মূলত বক্তব্য হচ্ছে যে যোগ্য অযোগ্য বাছাই না করেই চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু সেই জায়গায় প্রশ্ন থাকছে আপনার কাছে যে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য তো আগেই শিক্ষা দপ্তরকে নোটিশ দেওয়া হয়েছিল। শিক্ষা দপ্তর যেন সমস্তটা তথ্য তুলে দেয়, বিশেষ করে যোগ্য অযোগ্যের তালিকা, ওয়েমার্কশিট সেগুলো যেন তুলে দেয়। কিন্তু সে জায়গায় রাজ্য সরকার তেমন ভাবে কোনো ধরনের উত্তর দিতে তারা পারেনি, যার জন্যই যোগ্য অযোগ্য প্রত্যেকের চাকরি চলে গেছে। তো সেই জায়গায় কি মনে হচ্ছে এই ধরনের প্রতিবাদ মিছিল করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এক প্রকার তৃণমূল? কি বলবেন? বলি তোমাকে যে পশ্চিমবঙ্গ সরকার এখন কিন্তু এই শিক্ষকদের চাকরির ব্যাপারে একেবারে পুরোপুরি ব্যাকফুটে পৌঁছে গিয়েছে। সেখানে আবার অন্যদিকে শিক্ষক শিক্ষিকারা যাতে তাদের পাশ থেকে সরে না যায় এবং যুব সমাজের কাছে বার্তা দেন যে তৃণমূল তাদের পাশে আছে, এই বার্তাটা যেন না যায়, এই ধরনের প্রার্থীরা নতুন কৌশল অবলম্বন করেছে। তৃণমূল নেতৃত্ব অর্থাৎ ফিরাদ হাকিম কিন্তু গতকাল একটি কথা বলেছেন যে জেলায় জেলায় কিন্তু তাদের দলের কর্মীরা কিন্তু পথে নামবে এবং পথে নেমে বোঝাতে চাইবে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্যই চাকরি দিয়েছে। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন বিচারপতি আর উকিল ছিলেন হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু তারা কখনোই বলছেন না যে তাদের যোগ্য অর্থাৎ তাদের নেতা কর্মীরা যেভাবে কোটি কোটি টাকার বিনিময়ে চুক্তি করেছে সেটা কিন্তু তারা থাকবে মাল থাকার চেষ্টা করছে। বাতিলের পর পুরো রাজ্য কিন্তু উত্তাল হয়েছে। কলকাতা থেকে এখন সেই আন্দোলন ছড়িয়ে গেছে জেলায় জেলায়। শিক্ষকরা যখন আন্দোলন করছেন সেইটাকে কৌশলগতভাবে এবার পাল্টা প্রতিবাদের রাস্তায় হাঁটলো তৃণমূল। কারণ যোগ্য চাকরি প্রার্থীদের কাছে থাকতেই তাদের নাকি এই কর্মসূচি বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। আর নদিয়ার কৃষ্ণনগরের ডিএল কলেজের সামনে থেকে যোগ্য চাকরি প্রার্থীদের সমর্থনে প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল ছাত্র পরিষদ এই যুব সমাজকে একটা বার্তা দিতে যাচ্ছে
যে তাদের পাশে কিন্তু তৃণমূল আছে। আর প্রতিবাদী মিছিলের মধ্যে দিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্যের কুশপুতুল দাহ করে তারা। প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের হুঁশিয়ারি, রাজ্যের 26,000 চাকরি চলে যাওয়ার নিরিখে একমাত্র দায়ী নাকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিকাশ চন্দ্র ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের রায়ের জন্য আজ সর্বশান্ত হল যোগ্য প্রার্থীরা। তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের সমস্ত শাখা সংগঠনে সমস্ত চাকরিহারাদের পাশে রয়েছে, আগামী দিনেও থাকবে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখনো কিন্তু একবারও বলা হয়নি যে যারা অযোগ্য তাদের কিন্তু চাকরি বাতিল করার জন্য বাতিল করা হবে, এটা কিন্তু এখনো বলা হচ্ছে না। বলা যেতেই পারে অযোগ্যদের কাছে কিন্তু তৃণমূল নেতৃত্ব টাকা নিয়েছে, মন্ত্রীর টাকা নিয়েছে। এখন যদি অযোগ্যদের বাতিল করা হয় তাহলে কিন্তু সেই টাকা গুলো তারা চাইবে নেতাদের কাছে, ফলে রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে এবং তৃণমূলের থেকে পুরো মানুষ যেমন দূরে সরে যাবে, সমস্ত কর্মীরা কিন্তু চাকরি পাচ্ছিরা। এরপরে আবার প্রাইমারি টেট পরীক্ষায় 32,000 কেন সেটাও কিন্তু ঝুলে রয়েছে। সেই জন্যই কিন্তু যাতে তৃণমূলের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূলের কাছ থেকে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা সরে না যায়, সেই জন্যই তাদের কিন্তু এই যে একটা অভিনব উদ্যোগ। ধন্যবাদ। অর্থাৎ এই অভিনব উদ্যোগ কারণ বিভিন্ন বিষয় নিয়ে এবার সরব হচ্ছে বিরোধীরা, তবে শাসক দল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলে অভিযোগ। কারণ চাকরি বাতিলের ইস্যুতে এখন যেহেতু উত্তাল হচ্ছে বাংলা, সেক্ষেত্রে সামনে রয়েছে বাংলার নির্বাচন, তাই নির্বাচনের আগে যেন কোনোভাবে ভোট বাক্সে তার কোনো প্রভাব না পড়ে, সেক্ষেত্রে এবার বিক্ষোভে কিন্তু তৃণমূলকেও দেখা যাচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।